আজকে মিডিয়া বন্ধুদের কাছে জানাতে চাই কেন আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করছি। তৃণমূল কংগ্রেস শুধু আমার একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা একটা নৈতিক সিদ্ধান্ত। কারণ আমি যেদিন থেকে ছোটবেলা থেকে যখন থেকে আমার জ্ঞান হয়েছে, আমি ময়নার মানুষকে ভালোবাসি, ময়নার মানুষের জন্য কাজ করতে চাই। আমার শুধু একটা ইচ্ছে, অনেকের অনেক কিছু ইচ্ছা থাকে, আমার শুধু ইচ্ছা ময়নার মানুষের কাছে যেন আমি একটা পরিচিতি নাম হতে পারি। ময়নার মানুষের জন্য আমি কিছু করে যেতে চাই, যা আমার মৃত্যুর পরেও মানুষ আমাকে যেন মনে রাখতে পারে কিছুদিন হলেও। এইরকম একটা প্রচেষ্টা নিয়ে ছোটবেলা থেকেই আমি মানুষের পাশে দাঁড়াই, সমাজসেবামূলক কাজকর্ম করি। এবং কুণালবাবু বলেন আমি বামফ্রন্ট করতাম, কিভাবে আমি বিজেপির নেতা হয়ে গেলাম আমি নিজেও জানি না। যে 2021 সালে যেখানে আমি বিজেপির মুখ বা প্রার্থী হওয়ার মুখ হয়েছিলাম। যাই হোক, দলের স্বার্থে আমরা চাইছিলাম ময়না মডেল, ময়না মাছ চাষের উপর নির্ভর করে মানুষ, যে ময়নার কথা আমাদের বিধায়ক আমাদের ময়নার মুখ উজ্জ্বল করবে বা কাজকর্ম করবে, বিধানসভায় ময়নার কথা তুলে ধরবেন। কিন্তু উনি বিধায়ক থাকাকালীন কিছু কাজ করেছে, একটা নিদর্শন দেখাক যা ময়নার মানুষ ওনাকে আগামী দিনে গ্রহণ করবে। উনি সেভাবে কিছুই কাজ করতে পারেনি। ময়নার মূল সমস্যা হচ্ছে ময়না নিচু এলাকা, জল জমে যায়, বর্ষাকালে রাস্তাঘাট ডুবে যায়। ময়নার মানুষ এই জল যন্ত্রণা থেকে বাঁচতে চায়। এই পদক্ষেপ আমাকে আগামী দিনে করতে হবে, সেই আশ্বাস আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রী অভিষেক ব্যানার্জিকে আমি জানিয়েছিলাম। তিনি আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে ময়নার যাতে মানুষের সমস্যা সমাধানের সুরাহা করতে পারি, আমাকে সব রকমের সহযোগিতা করবে। ময়নায় যেমন বর্ষাকালে জল জমে যায়, সেই সাথে মাছ চাষের উন্নয়ন এবং ময়নার মানুষের মাছ চাষের জন্য মিষ্টি জলের প্রয়োজন, যা রূপনারায়ণ নদী থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা এবং রাস্তাঘাটের সমস্যার সমাধান, চওড়া রাস্তা। এই কাজটা যদি আমরা করতে পারি, ময়নার মানুষ এইটাই চায়, বন্যা থেকে মুক্তি চায়। টাকা পয়সা বা অন্যান্য সহযোগিতা কিছু না করলেও, এবং মাছ চাষের সাথে বহু মানুষ যুক্ত, কোনো মানুষ 99% মানুষ এই কাজের সাথে যুক্ত। তাদের জীবন জীবিকার পাশে দাঁড়ানো, বিশেষ করে যে আমাদের বাক্সা এবং গজিনাতে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যায়, এটা খুব জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মধ্য দিয়ে মায়েরা তাদের রুটি রোজগার মানে একটা মাসিক যে খরচের তালিকা তৈরি করে রেখেছে, টাকাটা বন্ধ হয়ে গিয়েতে তারা খুব কষ্টের মধ্যে ছিল। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখি এবং তিনি আশ্বাস দেন প্রকল্পের টাকা দ্রুত গতিতে আমাদের এলাকার মায়েরা পাবে। তারা টাকা পেয়েছে, কিন্তু এখনো 5-6 মাসের টাকা বাকি আছে। আমি আবেদন করছি যাতে এই টাকাটা তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। আমাদের সত্যি গর্ব লাগে যে অভিষেক ব্যানার্জির সাথে আমি নিজেও কথা বলেছি, উনি দ্রুততার সহিত সেটা দেখবেন এবং ময়নার সার্বিক উন্নয়নের স্বার্থে আমার পাশে দাঁড়াবেন বলে কথা দিয়েছেন। তাই আমি সিদ্ধান্ত নিলাম ময়নার মানুষের জন্য আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আমি ভারতীয় জনতা পার্টির 3 বারের ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি ছিলাম, এখন বর্তমানে আমি জেলা কমিটির সদস্য এবং ময়না থেকে প্রথম আমি ভারতীয় জনতা পার্টির ডিস্ট্রিক্ট সেক্রেটারি, ময়নার প্রথম আমি ব্লক কনভেনর। মানুষের কাছে আমি 2019 সালে করোনার পিরিয়ডে প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়েছি। মানুষ আমাকে ভালোবাসে, তাদের আশীর্বাদ আমার পাশে আছে এবং ময়না আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। আমার নামে কুৎসা রটনা করলেও কোনো মানুষ বিশ্বাস করবে না, কারণ আমি প্রশাসনিক ক্ষমতায় আজ পর্যন্ত কোনোদিন বিলং করিনি। আমার মিসেস এই মাত্র 2 বছর 2.5 বছর শুধু গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য। এখানে এখানে বিজেপি যদি প্রচার করে আমি টাকা, কোনো দুর্নীতি মুক্ত এসবের বিষয় কোনো নেই। মা মাটি মানুষের সরকারের পক্ষে আমি আছি, থাকবো। ঠিক আছে, দেখুন, ওনার যা যা আলোচনার সময় এসছিল, তো সেগুলো আমাদের দিক থেকে শোনা হয়েছে, বাকিটা চন্দ্রিমাদি বলতে পারবেন। একটা উনি কিছু প্রপোজাল দিয়েছেন যে ওই এলাকায় সেচ ব্যবস্থা বা ইত্যাদি ইত্যাদি, আর বিজেপি যে সন্ত্রাসটা করে ওখানে, যে ভয়ঙ্কর দুষ্কৃতীদের ঢুকিয়ে সন্ত্রাস করে, তো সেই সন্ত্রাস কিভাবে বন্ধ করা যায়। উনি তো কাছ থেকে দেখেছেন যে বিজেপির নেতারা
কিভাবে বাইরের থেকে লোক, বোমাবাজি, ওই জায়গাটাকে আতঙ্ক করে রেখেছিলেন। এবার সেইগুলো সমস্ত বন্ধ করার পুলিশ যা যা করছে তাতে আরো সহযোগিতা হবে। আর দু চারটে টেকনিক্যাল কারণে সেগুলো, মানে এই ডিপার্টমেন্টাল কোনো টেকনিক্যাল কারণে কোনো পার্টিকুলার এলাকা বা কোনো বুথ বা কোনো এলাকায় কোনো স্লটে কোথাও কোথাও কোনো কোনো স্কিমের টাকা হয়তো কোথাও দেরি হয়েছে ইত্যাদি, ওগুলো চন্দ্রিমাদি বলে দিয়েছেন। ওটা নির্দিষ্ট কোনো এলাকা বলে না, যেখানে যেখানে ছোটখাটো যে সব পকেট আছে ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। ফলে সাংগঠনিকভাবে বিজেপির এটা বড়সড় ক্ষতি হলো, কারণ একজন আদি বিজেপি এবং যাদের উপর ভর করে ওই ময়না, বাগচা এইসব এলাকায় বিজেপি নানা ধরনের কুকীর্তি করে বেরিয়েছে, এবার তারাই তো কাছ থেকে দেখেছে যে পুরনোরা যারা ছিলেন তাদেরকে সরিয়ে নতুনরা এসে গাজুয়ারি করা, বোমাবাজি করা, এইভাবে এলাকা দখলের চেষ্টা, সেটা ওনারা একমত হতে পারেননি। ফলে এখন তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, সেই মতো ভাবেই সেটা চলবে।